অন্যতম সংগ্রামী নেতা মাদ্রাসের কৃতি সন্তান জনাব হেমায়ুদ্দিন তুই সিকদার। জনাব হেমায়ুদ্দিন তুই সিকদার। উপস্থিত মাদ্রাস ইউনিয়ন 2 নং চরমদাস মহিলা সমাবেশে আমার মা ও বোনেরা উপস্থিত, চট্টগ্রাম পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ভোলা জেলা বিএনপির সম্মানিত সদস্য মমিনুল ইসলাম ভুট্টু ভাই, উপস্থিত মাদ্রাস ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম সিরাজ আক্তার, উপস্থিত মাদ্রাস ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক সফল চেয়ারম্যান ফখরুদ্দিন শাহীন বাচ্চা ভাই সহ মাদ্রাস ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন রবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রিয় মা বোনেরা, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধের মাধ্যমে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। এক প্রেক্ষাপটে তিনি এদেশের শাসনভার গ্রহণ করেন এবং শাসনভার গ্রহণ করে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থাপন করেন এবং সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস এই কথাটিও লিপিবদ্ধ করেন। তারই ধারাবাহিকতায় দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারকে বিতাড়িত করে এদেশের শাসনভার গ্রহণ করেন। সর্বমহলের প্রশংসা তিনি লাভ করেন এবং আলেম সমাজদের প্রতি, ইসলামের প্রতি অত্যন্ত মমত্ববোধ প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেত্রী গত 30শে ডিসেম্বর আমাদেরকে কাঁদিয়ে, এদেশের লক্ষ লক্ষ জনতাকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। নেত্রীর প্রতি এদেশের মানুষ সহানুভূতিশীল হন। তার বহিঃপ্রকাশ যখন তার জানাজায়, সর্ববৃহৎ জানাজা বিশ্বের মাঝে অনুষ্ঠিত হয়, তার জানাজায় এদেশের শীর্ষ 3 আলেম অংশগ্রহণ করে তার খাটিয়া কাঁধে নেন। এটাই প্রমাণ করে নেত্রীর প্রতি ইসলামী দলগুলো কতটা মমত্ববোধ ছিলেন। সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান দেশনায়ক তারেক রহমান দীর্ঘ 17 বছর পর যখন বাংলাদেশের মাটিতে পা দেন, তিনি তার মত প্রকাশ করেন আগামী দিনে বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে যদি বিএনপিকে নির্বাচিত করে, তাহলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইনসাফের ভিত্তিতে এই দেশ পরিচালিত করবে, সেই অঙ্গীকার ব্যক্ত করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান আমাদের চট্টগ্রাম মানপুরার উন্নয়নের জন্য চট্টগ্রাম মামাটির সন্তান জনাব নুরুল ইসলাম নয়নকে আমাদের মাঝে প্রেরণ করেন ধানের শীষের প্রতীক নিয়ে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি আমাদের নেতা জনাব নুরুল ইসলাম নয়নকে বিপুল ভোটের মাধ্যমে ওই সংসদে করার জন্য আপনাদের কাছে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।